আসসালামু আলাইকুম। পাঁচটি কারণে আপনার কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কোন পাঁচটি সিচুয়েশনে আপনার কফিল চাইলেও সে আপনাকে কখনোই বৈধভাবে ফাইনাল এক্সিট দিতে পারবে না। তো আজকের এই পাঁচটি লিস্টের মধ্যে এক নম্বরে রেখেছি হচ্ছে যাদের ইকামার মেয়াদ নাই। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনার কফিল তার আপসিট থেকে কখনোই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। তবে অবৈধ কিছু মাধ্যম আছে, সে যদি সৌদি যাতে ভিজিট করে তাদের কাছে রিকোয়েস্ট করে তাহলে সে আপনার ইকামার মেয়াদ না থাকলেও এক্সিট লাগিয়ে দিতে পারবে। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে আর সে যদি সৌদি যাতে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার এই কর্মীটি আমার এখান থেকে পালিয়ে গেছে, আমি তাকে ফাইনাল এক্সিট দিতে চাচ্ছি, এই মুহূর্তে কিন্তু সৌদি যাওয়াজাত আপনার কফিলের কথা শুনে আপনার ইকামার মেয়াদ না থাকলেও কিন্তু তারা আপনাকে এক্সিট লাগিয়ে দিবেন। অনেক সৌদি কফিলরা কিন্তু আছে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে অলস হয়ে থাকে, তারা কিন্তু এখানে ওখানে যেতে চায় না। তো এই কারণে মূলত সৌদি আরবের অনেক কফিলরাই কিন্তু সৌদি যাওয়াজাতে দৌড়াদৌড়ি করে না আপনাদেরকে ইকামার মেয়াদ না থাকলেও ফাইনাল এক্সিট লাগানোর জন্য। আজকের 2 নাম্বার লিস্টে রেখেছি হচ্ছে যাদের ইকামার উপরে ফ্যামিলি আছে, অর্থাৎ আপনি যদি আপনার ইকামার উপরে সৌদি আরবে জেরা বিষয়ে আপনি আপনার ফ্যামিলি এনে থাকেন, আপনার ফ্যামিলিকে দেশে না পাঠিয়ে আপনার কফিল চাইলেও কিন্তু আর আপনাকে সরাসরি ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে না। আজকের 3 নাম্বার লিস্টে রেখেছি হচ্ছে যদি আপনার নামে কোনো প্রকার গাড়ি থাকে, অবশ্যই আগে আপনার গাড়িতে অন্য জায়গার মধ্যে বা অন্য কারোর নামে ট্রান্সফার করতে হবে, তারপর আপনার কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে। আপনার নামের উপরে কোনো প্রকার গাড়ি থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। আজকের 4 নম্বরে রেখেছি হচ্ছে যাদের ইকামার উপরে জরিমানা আছে, যে কোনো জরিমানা, ট্রাফিক জরিমানা অথবা কোনো কোম্পানি জরিমানা অথবা যে কোনো ধরনের জরিমানা আছে, এরকম কোনো জরিমানা যদি আপনার ইকামার উপরে থেকে থাকে তাহলে অবশ্যই আগে আপনার ওই জরিমানাগুলো পরিশোধ করতে হবে বা আপনার কফিলকে ওই জরিমানাগুলো পরিশোধ করে তারপর কিন্তু তারা আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে। অন্যথায় আপনার কফিল আপনার ইকামার উপরে জরিমানা রেখে কখনোই ফাইনাল এক্সিট দিতে পারবে না। অথবা যদি আপনি ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোনে কোনো প্রকার জিনিসও কিনে থাকেন আর ওই লোনটি যদি আপনি পরিশোধ না করে থাকেন তবুও কিন্তু আপনাকে আপনার কফিল ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। এবং আজকের সর্বশেষ এবং 5 নম্বরে যে পয়েন্টটি আমি রেখেছি সেটা হচ্ছে যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে, মামলা থাকলে আপনার কফিল চাইলেও কিন্তু সে আর আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। মামলা থাকা অবস্থায় কিন্তু আপনার কফিল কখনোই চাইলে ইকামার মেয়াদ থাকলেও কিন্তু সে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সৌদি আরবে আপনার মামলাটির সমাধান করেছেন। তো কারা কারা জানতেন যে এই 5টি পর্যায়ে আপনার কফিল আপনাকে কখনোই ফাইনাল এক্সিট দিতে পারবে না? সৌদি আরবে থাকা সকল বাংলাদেশি প্রবাসীদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এই 5টি কারণে কফিল চাইলেও কিন্তু আমাদেরকে আর ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। বর্তমানে কিন্তু সৌদি আরবে সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আর ওই যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলানোর জন্য কিন্তু আমরা আছি। আমরা কিন্তু সৌদি আরবের প্রত্যেক আইন বা প্রত্যেক আপডেট সম্পর্কে আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও করে সচেতন করার চেষ্টা করছি। এখন সময় বদলেছে, আপনাকে কিন্তু সময়ের সাথে আপডেট হতে হবে, তা না হলে কিন্তু আপনি সৌদি আরবে অনেক পিছিয়ে যাবেন। তো ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।